সন্তান আর বাবা মায়ের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকে তাহলে ওই সন্তানটা যেভাবে চলাফেরা করে, যেভাবে হাসে, যেভাবে কথা বলে, সেই কথা বলার মধ্যে যে একটা প্রাণবন্ত একটা জীবন থাকে। আর যেই সন্তানরা বাবা মার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে না কিন্তু বাহিরে গিয়ে সে অনেক হাসি খুশি অনেকভাবে চলে, সেখানে যতই প্রাণ খুলে হাসুক, বাবা মার সঙ্গে একটা হাসি দেওয়া আর বাহিরে মানুষের সঙ্গে চলে একটা হাসি দেওয়া, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ হচ্ছে বাবা মার সামনে একটা হাসি দিতে গেলে একদম দুনিয়ার কোনো টেনশন তাদের মাথায় থাকবে না, যে আমি আমার বাবা মার সঙ্গে হাসিটা দিয়েছি, আমার বাবা মা খুশি হয়েছে, এখানে আর কোনো ভয় নেই। জাস্ট এতটুকুই তার মাথায় থাকবে, আমার হাসি দেখে আমার বাবা মা হেসেছে বা খুশি হয়েছে। আর বাহিরে একটা হাসি দিলে তার মাথায় হাজারো টেনশন থাকে, কে খারাপ বললো, কে ভালো বললো, তার মাথায় বাসায় যাওয়ার একটা টেনশন, সব কিছু মিলিয়ে না এই দুইটা হাসির মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। আর যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে সন্তানের বাবা মায়ের সঙ্গে, তাহলে সেই সন্তানগুলো আসলে জীবনে কিছুই পায়নি বা জীবনের সেই আনন্দটাই উপভোগ করতে পারেনি। তার কারণ হচ্ছে বাবা মায়ের সঙ্গে তুমি যেভাবে খুশি চলতে পারো, কথা বলতে পারো, সব করতে পারো, তুমি একদম নির্ভয়ে করতে পারো, কারণ তুমি জানো তোমার বাবা অথবা মা তোমার বন্ধু অথবা বান্ধবী। কিন্তু বাহিরের একটা মানুষের সঙ্গে যখন তুমি বন্ধু বান্ধবী পাতাবা, তাদের সঙ্গে কথা বলবা, তখন 10টা বন্ধুর মধ্যে কিন্তু 2টা এমন থাকবে যারা তোমার এই কথাটা পছন্দ করে না, ওই হাসিটা পছন্দ করে না। এখানে বিভিন্ন রকমের তর্ক বিতর্কের সৃষ্টি হয়। বাবা মার সঙ্গে কিন্তু সেটা হয় না, সেটা ভালো অথবা খারাপ হোক, হাসি খুশির মধ্যে সেটা শেষ হয়ে যায়। আজকে আমি এত কথা বললাম কারণ হচ্ছে আমি আর আমার ছেলে আজকে অনেকটা সময় একসঙ্গে থেকেছি, হেঁটেছি, ভিডিও করেছি, কথা বলেছি, গল্প করেছি। সে আমাকে ভিডিও করে দিয়েছে, আমি তাকে করে দিয়েছি। তো বড় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা করব, সেটা পরবর্তীতে দেখতে পাবেন। কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করেছি আমি বড় ভিডিওটা থেকে একটু একটু কাট নিয়ে আমি এই ভিডিওটা করেছি যেন আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারি। আমাদের মা ছেলের একটা ছোট্ট মুহূর্ত আমরা মাঝে মধ্যে এমন সময়গুলো পার করি, আমি আর আমার ছেলে। আমাদের দুজনকে হচ্ছে এইভাবে সময় যখন আমরা কাটাই, খুব দুষ্টামি করি, মজা করি। আমার ছেলে কিন্তু আমার অনেকটাই কাছের, কারণ সে মা বলতে অনেক কিছু বোঝায় তার কাছে। তো যেহেতু ওর বাবা নেই, আমি ওর মা, আমি ওর বাবা, এই জিনিসটা ও ফিল করে। এই জন্য দুষ্টামি করলেও সে আমার সঙ্গে করে, কান্না করলেও আমার সামনেই করে, সব কিছুই তার আমি। সেই আমিকে ঘিরে সে সেদিন আমার সঙ্গে যেভাবে চলেছে, কথা বলেছে, ঘুরেছে, তো আমার এটাই ফিল হলো যে আমি সবার কাছে আসলে দোয়া চাই যেন বড় হলে সে এমনটাই থাকে, আর সেভাবে যেনই সে আমার সঙ্গে কথা বলে, গল্প করে। আমি বড় হলে তার বান্ধবী হতে চাই, বন্ধু হতে চাই। তো সেটা যদি সে বড় হয়ে সে পর্যন্ত মেনটেন করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারে তাহলে সেটা বলবো আমার দুর্ভাগ্য, আমি সেটা করতে পারিনি। তো সেদিনের সেই সময়টা আমাদের আসলে খুব ভালো কেটেছে, ভালো লেগেছে। আমরা দুই মা ছেলে হেঁটেছি, যে এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। সে কিন্তু চিপস খেতে খেতে হাঁটছে আর আমি ভিডিও করতে করতে হাঁটছি। আমাদের সামনে অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, তারপরও আমি এই ভিডিওটা করতে ছাড়িনি, কারণ এই ভিডিওগুলো করতে আমার কাছে ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা থেকে যাবে একটা স্মৃতি হিসেবে, যেখানে আমি আমার ছেলে হেঁটেছি, গল্প করেছি, খেয়েছি, ঘুরেছি। এই যে এখানে এই ভিডিওটা আমার ছেলে আমাকে করে দিয়েছে। দোয়া করবেন সবাই আমাদের সবার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, সবার জন্য। আমরা এখানে কী কারণে গিয়েছিলাম, কী কারণে এই ভিডিওটা করা, সেটা নিয়ে তো একটা বড় ভিডিও আপনাদের সামনে অবশ্যই আসবে বা আসছে, কোনটা আগে দেব জানি না, তবে চ্যানেলে পেয়ে যাবেন আগে অথবা পরে, সেটা বলতে পারি। তো এখানে আমরা ঘোরাঘুরি করতে করতে এই ভিডিওটা করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।